এই জন্য ব্যথা নিয়ে বলতেছি, আসেন আজকে আলেম ওলামাদের সাথে সম্পর্ক জড়ি, আল্লাহওয়ালাদের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জড়ি। যদি ভালো চাই আর যদি বলেন না ভালো চাই না আল্লাহর কথা সত্য, আমি তোমাদেরকে অপারেশন করব। কিভাবে করব সেটা আমি জানি, কেননা বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, তোমাদেরকে কিয়ামতের দিন পুত পবিত্র আমার পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবো। আমি বন্ধুকে লজ্জিত হতে দিব না। এই জন্য আসেন আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়বেন তো, মসজিদ মাদ্রাসার সাথে পাক্কা ওয়াদা সবাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তিনটা কথা খুব চালাই, গুনাহ থেকে বাঁচুন, আর গুনাহ না, গুনাহ আবিষ্কার করে কেউ আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি, আমি জানি। গুনাহ যারা আবিষ্কার করছে, আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বলবেন, 2 দিন 2 রাত্র ছাড়া 5 রাত্র ওরা 7টায় ঘুমায়, 7টার ভিতরে ঘুমায় যায়। আর মুসলমান যুবক যুবতী সারা রাত্র যার বহুত মানুষ ময়মনসিংহে পাওয়া যাবে, টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, টেলিভিশন খোলা রয়ে গেছে। সকালে উঠা নিজের জিহ্বায় নিজে কামড় দিছে আর বলছে বেশি হিট হয়ে যদি আগুন লেগে যেত, কেননা দীর্ঘক্ষণ চললে তো টেলিভিশনও হিট হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, যুবক বহুত আছে নেট দেখতে দেখতে মোবাইল খোলা থুইয়া ঘুমায় গেছে, সকালে উঠা দেখতেছে এমবি সব সাফা, মোবাইলের চার্জও শেষ। আর ওরা 7টার সময় ঘুমায়, 5 রাত্র, 7টায় ঘুমায়, 4টায় ওঠে, শুধু 2 রাত্র তাফালিং করে। আর আমরা 65 রাত্র তাফালিং বোঝেন? তাফালিং বোঝেন? ঢাকায়া শব্দ বোঝেন? তাফালিং সারা রাত্র 65 রাত্র করে। এখন গ্রামের মানুষ হাসে আর বলে 1টার আগে ঘুমাসে। আগে গ্রাম দেখতাম ছোটবেলা, সন্ধ্যা হইতে দেরি, আশার নামাজ পড়তে দেরি, পুরা গ্রাম মনে হয় সব ঘুমের কোলে ঢোলা পড়তে দেরি হতো না। এখন গ্রামের মানুষও 1টার আগে ঘুমাসে নাকি? গ্রামও নেট চলে গেছে, ঠিক না? হ্যাঁ, গ্রামের বাড়ি তো ওয়াইফাই চলে গেছে, ঠিক না? 24টা 365 দিন ঘুম ছাড়া কাটায়। আল্লাহ মেহেরবানি করছেন, এখনো কম রুগ্ন বানাইছেন আমাদেরকে। কারো পোয়া 12, কারো সর্বনাশ, কারো পৌষ মাস, ঠিক না? বললে তো আবার বিরুদ্ধে চলে যায় কিনা জানি না, ঠিক না? ছোট একটা শহর ময়মনসিংহ, মানুষ আসতে বেশি ক্লিনিক, ঠিক না? কি সব দিই তো চলে না? আপনার সর্বনাশ, তাদের পৌষ মাস, ঠিক না? কেন অসুস্থ হইতেছে? এই জন্যই তো অসুস্থ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নাফসিকা ওয়ালা তাদরি। এসব পর তাড়াতাড়ি ঘুমায় যা, সকালে তাড়াতাড়ি উঠ। যত তাড়াতাড়ি ঘুমাবি, যত তাড়াতাড়ি উঠবি, সকালবেলা তুই তোর ডাক্তার, তুই জানোস না যে তোর ডাক্তার তুই। নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নাফসিকা ওয়ালা তাদরি। আরব প্রবাদ বাক্য, আরবরাও এখন এটা মানে না, অথচ এটাই ছিল। সুবহ কি হাওয়া লাখ রুপিয়া কি দাওয়া, সব ঘরের থেকে ফজরের আগে উঠবে, হায় হায় হায়, আর মসজিদের দিকে দৌড়াবে। সকালের বাতাস নাসিমুস সাবা, এটা জান্নাত থেকে আসে, জান্নাত থেকে। বুখারীতে আছে জান্নাত থেকে আসে। এটা 4 গায়ে লাগে, সুস্থতা দেয়, সুস্থতা। মর্নিং ওয়ার্ক ওই বাতাস না, মসজিদের দিকে যে আসতে থাকে ওর গায়ে যে বাতাস লাগতে থাকে, এটা নাসিমে সাবা, এটা জান্নাত থেকে আসে। মুসলমানকে দিছিলেন এই দায়িত্ব, আর মুসলমান ঘুমায় সবচেয়ে দেরি। কোন দেশ তো দেখলাম না, কাফের দেশ তো দেখলাম। আফ্রিকার দেশগুলাতে সন্ধ্যার পরে রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যায়, শুধু 2 ধরনের দোকান খোলা থাকে, খাওয়ার দোকান, ওষুধের দোকান।
আসর হইতে দেরি কোনো দোকান বন্ধ হইতে দেরি হয় না, সন্ধ্যা হইতে দেরি পুরো রোড ঘাট ফাঁকা। যেখানে দিনের বেলা 3 ঘন্টা লাগবে ওইখানে 30 মিনিটে যাবেন রাত্রে, এরকম ফাঁকা, এরকম ফাঁকা। পুরো তো খ্রিস্টান, আর আমরা নবীর তরিকা এটাই ছিল। আজকে নবীর তরিকা আমাদের কাছে দীক্ষিত আর ঘৃণিত আর অবহেলিত আর লাঞ্ছিত আর বঞ্চিত আর ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট নবীর তরিকা। আর আপনি হাত তুলে দোয়া করতেছেন সাহায্যের, আকাশ থেকে যেন পাথর পড়ে না, এটার জন্য শুকরিয়া আদায় করেন। পাথর পড়া উচিত আমাদের উপরে, বৃষ্টির পাথর, পাথরের বৃষ্টি হওয়া উচিত। আসেন মসজিদের সাথে সম্পর্ক জোড়েন, মাদ্রাসার সাথে জোড়েন, হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের পিছে থাকেন, আঙ্গুল উঠায়েন না। চলবেন তো ইনশাআল্লাহ? নামাজ কোনদিন আর 3টা জিনিসের প্রচার চালান। গুনাহ করব না, সারাদিন ইস্তেগফার করেন, তারপরে দোয়া করেন, দেখেন কালার হয় কি হয় না। সাহায্য আসে কি আসে নাইলে রমজান মাসে সেরেমের ভিতরে যে কান্না হয়, 1 থেকে 1.5 কোটি মানুষ, 2 হেরেমে 5 থেকে 7 কোটি মানুষ। জিজ্ঞাসা করেন মৌলানাকে, 5 থেকে 7 কোটি মানুষ 27 তারিখে যে কান্নার রোল হয়, হেরেমে বৈশা খতমে কোরআনের উপরে যে কান্না আর কুনুতে নাজেলার উপরে যে কান্না, এতদিনে আকাশ জমিনে চলে আসার কথা ছিল। দেখছেন কোনদিন টেলিভিশনে লাইভে কি কান্না? ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, মুসল্লি সব কাঁদে, নারী কাঁদে, পুরুষ কাঁদে, পুরা 2 শহর কাঁদতে থাকে। এই কান্না দেখা দুনিয়ায় অনলাইনে হায় হায় হাজারো মানুষ, মনে হয় লক্ষ মানুষ, কোটি মানুষ কাঁদে। চোখের পানি যায় কোথায়? কোথায় যায়? একটু ভাবেন না কেন? কোথায় যায় চোখের? কেন বিপলে আছে এত বছর? কেন বিপলে আজ এত বছর? 74 বছর কেন বিপলে? 74 বছরই তো হয়েছে ইসরায়েলে, ছোট একটা দেশ, 50 লাখ মানুষ, তার ভিতরে 15 লাখই মুসলমান। শেষ করে আমরা মুসলমান। এটার ধ্যান দিয়া কথা শুনলে বুঝে আসবে, কথা লম্বা হবে না, অল্প কথাই হবে। যত ধ্যান দিয়া শুনবো তত বেশি দিলে কাটতে পারে কথা। আজকে আমরা কেউ ভালো নাই, যে অবস্থানে আছে ওই অবস্থানেই পেরেশান। কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আই এম হ্যাপি। হ্যাপি শুধু আমাদের কে লেখা আছে, ঠিক না? আমাদের জীবনে কেউ আমরা হ্যাপি না, কেউ আমরা সুখী না। কারণ কেন? কি কারণে? ভাবতেছি আমাদের সবার কাছে সমমানে অর্থ নাই, এই জন্য আমরা সবাই সুখী না। যাদের কাছে অর্থের পাহাড় আছে তারাও তো সুখী না। যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজে কেন মাথায় রাখতো? নিজের টাকার কিনা রশি নিজের গলায় লাগায় কেন ঝুলতো? সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যায় প্রবণতার শিকার কেন হতো? দুনিয়া ঘোরেন দেখেন, সেলিব্রিটিরা বেশিরভাগই আত্মহত্যার প্রবণতার শিকার। কেউ ভালো নাই, কারণটা কি? চলেন একটা হাদিস দিয়েই দেখি, কোরআন দিয়ে একটু পরে দেখি। 1400 বছর আগে ইনসানিয়তের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল তো আমরা দুরুদও পড়তে চাই না, বহুত কম লোক পাওয়া যাবে এখানে ডেলি 200 বার দুরুদ পড়ে। এটা যদি 2-4 জন পাওয়া যায়, এরকমও লোক পাওয়া যাবে সারাদিনে একবারও দুরুদ পড়ে পাওয়া যাবে না? একবারও দুরুদ পড়ে না, নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ। নবীর নাম শুনলে মন খুলা দুরুদ পড়ে না। তো দুরুদ যখন পড়ে না, রহমতও আসে না। আল্লাহর রহমত ছাড়া তো চলা যাবে না। এই জন্য আল্লাহ রহমতের ভান্ডার দিছিল মুসলমানদেরকে, কিন্তু মুসলমান তো ওই রহমতের ভান্ডার থেকে বহুত দূরে।
বিদায় রহমত জীবনে নাই, অর্থ আছে বটে, বাংলো আছে বটে, অট্টালিকা আছে বটে, গাড়ি আছে বটে, বাড়ি আছে বটে, চাকরি আছে বটে, সব কিছু আছে, কিন্তু রহমত নাই, বিদায় পেরেশানির অন্ত নাই, কেউ সুখী না। এটাই আল্লাহ রসুল ইঙ্গিত দিচ্ছেন, একটা সময় আসবে, একটা সময় আসবে, ওইদিকে গেলে হারায়া যাব। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন, আজকে মুসলমানের কান্না চতুর্দিকে, চোখের পানির অভাব নাই, পানি থেকে রক্ত বেশি ঝরতেছে। যেখানে চোখের পানি যথেষ্ট ছিল ওইখানে রক্ত পর্যন্ত ঝরতেছে, তারপরও মনে হয় কান্না বা দোয়া বা আর্তনাদ মাথার উপরে ওঠে না। ইব্রাহিম ইবনে আদহামকেও জিজ্ঞাসা করছিল বসরার মানুষ যে আমাদের দোয়া মাথার উপরে ওঠে না কেন? তো বলছে মাথা কুলুবুকুম, তোমাদের দিল মেরা গেছে, এই জন্য দোয়া উপরে ওঠে না। আর আমি ভাবি আজকে আমাদেরও দিল মেরা গেছে। আল্লাহ রসুল ওইদিকে ইঙ্গিত দিচ্ছেন, একটা সময় আসবে আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলা যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত,